আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সানিয়া আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই ভিডিওগুলো আসলে সকালবেলা আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বারান্দায় গিয়ে আমার গাছগুলোকে আঁকি দেখি। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে আমি গাছে প্রতিদিন কেউ না কোনো কিছু প্রোটিন দেওয়ার চেষ্টা করি। দিচ্ছি আমি অনলি চা পাতি পানিতে ভিজিয়ে রেখেছিলাম গতকালকে সারা রাত। সেই পানিটা শুধু দিয়েছে। আসলে শুধু এখানে তো তেমন একটা কিছু এক্সট্রা সার বা কিছু আমি দিতে পারছি না, তাই আমি খুব সহজ করে আমি চা পাতি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই চা পাতিটা সকালবেলা অ্যাপ্লাই করলাম। আর এই গাছটি ছিল আমার বারান্দাতে, একটা বড় অনেক গাছ ছিল। সেই গাছটাকে কেটে আমি ঘরের ভিতরে নিয়ে আসছি। কারণ হচ্ছে মানি প্ল্যান্ট গাছ রৌদ্রে থেকে পাতাগুলো জ্বলে যাচ্ছে, তাই আমার কাছে খুব খারাপ লাগছিল। যে আমি বললাম যে যাক, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, কেটে আমি বাসায় রুমের ভিতরে মানে ছোটো ছোটো কৌটাতে আমি রেখে দিয়েছি। এই গাছটা থেকে আবার সুন্দর মানে ফুল আসবে এবং নতুন পাতা গজাবে ইনশাল্লাহ। আর অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় তেমন কোনো শোপিস নাই বললে চলে। গাছ দিয়ে আমি সাজিয়েছি আমার ছোট্ট বাসাটাকে। আর গাছ আমার ভীষণ ভালো লাগে। তারপর তার মধ্যে বেশি ভালো লাগে মানি প্ল্যান্ট গাছ, যেখানে ঝামেলা ছাড়া, যত্ন ছাড়া খুব সুন্দরভাবে গ্রো করে। তাই আমার ভালো লাগে মানি প্ল্যান্ট গাছ। এবং আমার এখানে অনেক প্রকারের মানি প্ল্যান্ট গাছ আছে। আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন যে আমার এখানে অনেক প্রকারের মানি প্ল্যান্ট গাছ আছে। এটা হচ্ছে আমার ড্রয়িং এমন ডাইনিং রুমের সাইডের মানি প্ল্যান্ট গাছ। আমার যেহেতু আমার বাসার ডুপ্লেক্স, তো আমার বাসার উপর রুমে, বেডরুমে আমি অনেক গাছ লাগিয়েছি। অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে। বাসায় এমন কোনো জিনিস নাই যে আমি যেখানে আমি গাছ লাগাইনি। ম্যাক্সিমাম টাইমে আসলে গাছ লাগিয়ে রেখেছি আমি। যেই মগ বা যে ট্রিপটগুলো আমার মানে নষ্ট হয়ে গেছে বা একটু ভেঙে গেছে, এগুলো ফেলে দিই নেই, এগুলোর ভিতরে আমি গাছ লাগিয়েছি। এই গাছটা আমার ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে ডাইনিং টেবিলে বিভিন্ন ধরনের গাছ রাখি। দুদিন পর পরে আসলে আমি চেঞ্জ করি গাছের স্থান, কিন্তু করা উচিত। কারণ গাছের স্থান পরিবর্তন করলে গাছ ভালো গ্রো করে, এটা আমরা সবাই জানি। আমি বেশ কয়েকদিন যাবতীয় আমের আচার খাবো বলে ভাবছিলাম। এই আমগুলো কিন্তু সেই আম যারা আমার ঈদে আমার ব্লগ দেখেছেন, যে আমি স্কাই মিরোতে গিয়েছিলাম, সেখান থেকে কুড়িয়ে এনেছি আমগুলো। তো ওই আমগুলো অর্ধেকগুলো আম আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো আমার যেহেতু কাঁচা আম আমি আলুর সাথে তেমনটা পাচ্ছি না, এবার টক আমটা পাচ্ছি না, তাই আমার টক মিষ্টি ঝাল খেতে ইচ্ছে করছে, তাই আমি ঝটপট বানানোর চেষ্টা করছি আম আচার। আর এই ভিডিওটা করার সময় দেখা যাচ্ছে যে আমার মোবাইলে কোনো চার্জ ছিল না, তাই পুরো ভিডিও আমি করতে পারিনি আমার মানে মোবাইল দিয়ে। কারণ হচ্ছে আমি রোজও ছিলাম, মোবাইলে চার্জও ছিল না, সেটা খেয়াল করতে পারিনি। আর আমের আচার সবাই কম বেশ ভালোভাবে আমের আচার বানাতে পারে, এটা আমরা জানি। আর এখন যেহেতু বাংলাদেশে আমের সিজন, তাই সবাই এখন আমের আচার, আমের মোরব্বা বানাবে। আমার খুব ইচ্ছা যে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমের মোরব্বা, তো বানানোর তো চেষ্টা করব যে আমের মোরব্বা যখন বানাবো আপনার সাথে শেয়ার করব আমি ইনশাল্লাহ।
5টা ঝাড় কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি ঝাড়ের ভিতরে আমি আমের আচার রেখেছি, আর আরেকটার ভিতরে আমি ঝিনুক সাজাবো। সেটি আমি আপনার সাথে শেয়ার করব যে আমি ঝিনুক দিয়ে কীভাবে ডেকোরেশন করছি। গিফট আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান একটি, এটা 1 টাকা হোক আর 10 টাকা হোক, গিফটই তো। গিফট একটা মানুষকে ভালোবেসেই গিফট করা হয়। যেহেতু আমি শামুক ঝিনুকগুলো গিফট পেয়েছি, তাই এগুলোকে আমি ডেকোরেশন করব, আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে ডেকোরেশন করছি। এই এলইডি লাইটটা কিন্তু আমি লাজারা থেকে এনেছি, 2টা এনেছি শুধু এই জিনিসগুলো সাজাবো বলে। আমার কাছে দামি জিনিসের থেকে সুন্দর জিনিস আমার কাছে বেশি ভালো লাগে। আমার এই ঝিনুকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে এটি অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করছি যে নিজের মতো করে সাজাতে। আমি শুরু থেকে বলেছিলাম যে আমি কখনো কাউকে ফলো করে বা কিছু করে আমি আসলে কিছু করতে চাই না। আমার মন যা চাই তাই আমি করার চেষ্টা করি। মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাই আমি শিখতে চাই। আর আমার কোনো ভুল টুল হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব যে আমার ছোট্ট সংসারটাকে কীভাবে গুছিয়ে রাখি একটু একটু করে আপনার সাথে আমি শেয়ার করব। যেহেতু আমি রোজা আছি, তাই আমি প্রতিদিনই দুপুর টাইমে রান্না করা হয় আমার। আর এমনভাবে রান্না করা হয় যেন আমি পরের দিন আমি দুপুর পর্যন্ত আমার যায়। সো রোজা থাকার কারণে আমার সব কিছু আমি অল্প অল্প করে রান্না করতে হয়। এই সিমের বিচিগুলো আমার ঢাকা থেকে আনা, এর দেশি খাবার। আর এই সিমের বিচি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন। রোজা থাকার কারণে আসলে আমি রান্না প্রতিদিন করতে হচ্ছে না, কারণ হচ্ছে আমি ইফতারির টাইমে ভাত খাওয়া হয় আমার। তারপরও আমার সেহরিতে আমার শুধু 2টা খেজুর খেয়ে আমি সেহরিতে আমার থাকা হয়, এই জন্য আসলে রান্না করা হচ্ছে না আমার। আজকে কিন্তু আমি সেই ধনিয়া পাতাটা এই তরকারিতে ইউজ করব। আর আমি যখন আপনার সাথে শেয়ার করেছিলাম যে আমি ধনিয়া পাতা কিভাবে রাখি, প্রায় 4 দিন পর আমি ফ্রিজ থেকে আমার ধনিয়া পাতাটা আমি তরকারিতে দিব, কারণ এতদিন তেমনটা রান্না করা হয়নি বললেই চলে।
ধনিয়া পাতাটা ফ্রিজ থেকে বের করার পর আমি দেখলাম যে সম্পূর্ণ টাটকাই আছে। আপনারা ভিডিওতে দেখতে পারবেন, আর আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।